ওয়েলকাম। এসএলএসটি নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়াটা কেমনভাবে হবে এ বিষয়ে আপনাদের বহু রিকোয়েস্ট ছিল। আজকের এই ভিডিওটাতে টোটাল কাউন্সিলিং প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয় বা হবে, আমি নিজেও কাউন্সেলিং করেই স্কুল নিয়েছিলাম, সেই সমস্ত প্রক্রিয়াটা পদ্ধতিটা আমার অভিজ্ঞতা এবং যা বর্তমান নিয়ম আছে সে অনুযায়ী আলোচনা করব। প্রথমেই কাউন্সেলিংয়ে ডাক পাবেন যারা প্যানেল হয়েছেন, অর্থাৎ সফল প্রার্থীরা প্রথম কাউন্সেলিংয়ে কিন্তু ডাক পাবেন। ওয়েটিংয়ে বা অপেক্ষমান তালিকায় যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবে ফার্স্ট কাউন্সেলিংয়ে ডাক পাবেন না। তাদেরও সুযোগ আসবে, সবার না হলেও অনেকেরই। কিভাবে আসবে সেটাও এই ভিডিওতে আমি বলবার চেষ্টা করব। কাউন্সেলিংয়ে যাওয়ার আগে যেমন আপনাদের রেজাল্ট দিয়েছে গতকালকে ফাইনাল মেরিট লিস্ট, যেমন রিটেনের রেজাল্টও দিয়েছিল, নোটিফিকেশন দেখে আমরা জানতে পেরেছি, তেমনই কাউন্সেলিংয়ের প্রথমে একটি নোটিফিকেশন আসবে এবং শিডিউল আসবে, অর্থাৎ কত তারিখে কোন সাবজেক্টের হবে, কোথায় হবে সেটা দেওয়া থাকবে। সম্ভবত এবছরে যেহেতু এসএলএসটি হচ্ছে, আরএলএসটি নয়, রিজিওনাল নয়, ফলে কাউন্সেলিংটা কিন্তু সেন্ট্রালাইজড হওয়ারই সম্ভাবনা ভেরিফিকেশনের মতন। তবে প্রযুক্তি যেহেতু অনেক আপডেট হয়েছে, প্রযুক্তিকে সামনে রেখে রিজিওনালও হতে পারে, কিন্তু রিজিওনাল অফিসগুলো হলেও আলটিমেটলি কিন্তু সেটা নিয়ন্ত্রিত হবে সেন্ট্রালাইজভাবেই। কিভাবে সেটাও আমি বলছি ধাপে ধাপে। সেন্ট্রালাইজ ধরেই আমি বলছি, যদি রিজিওনাল হয় সেটাও কি করে সেন্ট্রালাইজ হবে, অফিসগুলো ব্যবহৃত হবে, সেটা পরে আসবো। এবারে প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি ওই নোটিশ দেওয়ার পরই ইন্টিমেশন লেটারটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তার একটা প্রিন্ট আউট নিতে হবে। যেমন আপনি অ্যাডমিট ডাউনলোড করেছিলেন, যেমন আপনি ভেরিফিকেশন ইন্টিমেশন লেটার ডাউনলোড করেছিলেন, সেম আপনার কাউন্সেলিংয়ে, অর্থাৎ আপনি যে কল ফর কাউন্সেলিং হয়েছেন, অর্থাৎ প্যানেল বলে একটি কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক বা আপনার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক সেখানে দেওয়া থাকবে, কোন সাবজেক্ট, কোন ক্যাটাগরি, কোন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, মানে মিডিয়াম কি আছে, সমস্ত তথ্য দিয়ে আপনার নাম, রোল নাম্বার সব দেওয়া একটি অ্যাডমিটের মতো একটি ইন্টিমেশন লেটার। তার কোনো কপি আমার কাছে নেই যে আমি স্ক্রিনে দেখাবো, যে আমার নিজেরটা রয়েছে, সেটা অনেক পুরনো, এখন তো সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই লেটারটা আপনাকে কিন্তু নিতে হবে। অবশ্যই মিনিমাম 2 কপি কিন্তু আপনি রাখবেন, 1 কপিই লাগবে, কিন্তু অবশ্যই 1-2 কপি প্রিন্ট আউট বের করবেন অথবা জেরক্স করে 2 কপি রাখবেন, এবং সেটার ইমেজ অবশ্যই মোবাইলে ডাউনলোড করে অথবা ছবি তুলে কিন্তু নিজের কাছে রেখে দেবেন। এটা মানে রাখতে তো কোনো পয়সা লাগছে না, রেখে দেবেন, এটুকু আমার মানে একটা বিশেষ উপদেশ হিসেবেই দেখতে পারেন, যেভাবেই ভাবেন সেটাকে। এবার যেটা করতে হবে, আপনাকে সাবজেক্ট ওয়াইজ স্কুল ভ্যাকান্সি লিস্ট কিন্তু আপনার ওয়েবসাইটে এসএসসি দিয়ে দেবে, যে বেঙ্গলি এই স্কুলে ভ্যাকান্সি আছে, ইংলিশ এই স্কুলে ভ্যাকান্সি আছে, এডুকেশনের এই এতগুলো ভ্যাকান্সি আছে, স্কুলের নাম অনুযায়ী ডিটেলস থাকবে এবং প্রত্যেকটা স্কুলের একটা কোড নম্বর থাকবে। সাপোজ দেওয়া রয়েছে যে কলকাতা হিন্দু স্কুল, তার কোড নম্বর 212, ঠিক আছে, অমুক স্কুল তার কোড নম্বর 319, এরকম প্রত্যেকটা স্কুলের একটি কোড নম্বর দেওয়া থাকবে আপনার সাবজেক্ট লিস্ট অনুযায়ী। অবশ্যই আপনি সেটা তো এখন মোবাইল থেকেও দেখতে পারেন, কিন্তু আমি বলবো অবশ্যই একটা হার্ড কপি আপনি ডাউনলোড করে তার প্রিন্ট আউট নেবেন, সেটা আপনার কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা আসছি। এইটা কিন্তু এখনো আপনি কাউন্সেলিং অফিসে যাননি, তার আগের কাজ চলছে। এটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন, নিজের কাছে নেবেন, এবং যে স্কুল লিস্ট যতগুলো আপনার ক্যাটাগরিতে আপনি পাবেন সমস্ত লিস্ট আপনি রেডি রাখবেন। এবার রেডি করার পর আপনাকে যেটা করতে হবে, আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনি সেই স্কুলের লিস্টে একটা র্যাঙ্ক করুন, বা আপনি সাদা খাতায় লিখে নিন। ধরুন আপনার র্যাঙ্ক আছে 50, আপনি শুধুমাত্র আপনার বাড়ি, সাপোজ আপনার বাড়ি বাঁকুড়াতে, আপনি ভাবলেন আপনার বাড়ি বাঁকুড়ার সোনামুখীতে, আপনি ভাবলেন সোনামুখীতে তো এই আমার বাড়ির কাছে 3 কিলোমিটার দূরে একটা ভালো স্কুল আছে, আমার স্বপ্ন এই স্কুলটার শিক্ষক হবার, হতেই পারেন, আপনি সেটা টার্গেট করলেন। আর ওই সোনামুখীর থেকে পাশে আরেকটা স্কুল আছে, এটা বাড়ি 12 কিলোমিটার দূরে, এই দুটো স্কুলের মধ্যে আমি পেয়ে যাব। কিন্তু দেখা গেল আপনার আগে আরও 2জন আছে যারা বাঁকুড়া বা অন্য জায়গার, তারাও কিন্তু সেই স্কুলটা নিয়ে নিলেন। তখন এবার আপনি কাউন্সিলিংয়ে যেয়ে কিন্তু দিশেহারা হয়ে যাবেন, যে আমি তো এই দুটো স্কুল বা একটা স্কুল দেখে রেখেছিলাম, এটা তো আমার আগে একজন নিয়ে নিয়েছে, তাহলে আমি এখন কি নেব? তখন কিন্তু আপনার অপেক্ষাকৃত ভালো সুযোগ থাকলেও আপনার না জানার কারণে, হোমওয়ার্ক না থাকার কারণে আপনাকে দূরবর্তী ও অপছন্দের কোনো স্কুল নিতে হতে পারে। এই জন্য আপনাকে কি করতে হবে, নিজে একটা লিস্ট করুন,
অন্তত 10টা স্কুলের লিস্ট করুন যদি র্যাঙ্ক আপনার পেছন দিকে থাকে। হ্যাঁ, আপনার র্যাঙ্ক 1, তাহলে আপনি একটা স্কুল চয়েস করে গেলে হবে। আপনার র্যাঙ্ক 2 বা 3, আপনি 2-3টে স্কুল চুজ করে রাখলেই হবে, কারণ নিশ্চয়ই সবগুলো স্কুল কেউ নিয়ে নেবে না। কিন্তু যাদের র্যাঙ্ক একটু পেছনে, তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্ট এবং তার আশেপাশের নিজের সুবিধাজনক পরিস্থিতিতে বেশ কিছু স্কুলের লিস্ট করে রাখবেন। আমি যখন কাউন্সিলিংয়ে গেছি 2007 সালের এসএসসি আমার, তখন কিন্তু যে লিস্ট ছিল সে অনুযায়ী আমি কিন্তু নিজে আমি আমার একটা বন্ধু মিলে বসে একদম পুরো স্কুলের একটা লিস্ট, আমার ফার্স্ট প্রায়োরিটি এটা 1 নম্বরে, সেকেন্ড প্রায়োরিটি 2 নম্বর, থার্ড প্রায়োরিটি 3 নম্বর, পাশে স্কুলের কোড নম্বরটা রেড দিয়ে আবার মার্ক করে করে রেখেছি। স্কুলের নাম অমুক, পাশে স্কুলের কোড নম্বর, সেটা 1 নম্বর, 2 নম্বর চয়েস। এবার কাউন্সিলিংয়ে দেখছি আমার আগে একটা স্কুলটা চলে গেল, সেটার সাথে সাথে ক্রস মার্ক করে দিচ্ছি, এই স্কুলটা আমার আর নেই, তাহলে আমাকে এই কটা স্কুলের মধ্যে থেকে এবার ভাবতে হবে। সেম জিনিসটা আপনি কিন্তু করুন, একটা লিস্ট করুন স্কুলের। আরে বেশি মাত্রায় করে নিয়ে গেলে তো আপনার কেউ খেতে চাইছে না, এর জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। র্যাঙ্কিং রাখুন, যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস করে করে আপনি র্যাঙ্ক করে রাখুন। স্কুলের নাম, পাশে স্কুলের কোড নম্বরটা লিখে রাখুন। দেখুন আপনার কাউন্সিলিংটা অনেক সুবিধা হবে, স্মুথলি হবে, ওখানে যে আপনাকে সমস্যায় পড়তে হবে না। এখন তো অনেক টেকনোলজি নির্ভর হয়ে গেছে। আপনি প্রয়োজনে এবার সেই ফার্স্ট প্রায়োরিটির স্কুলটাকে ভিজিট করুন, দেখে আসুন একবার। যদি আপনার জানাশোনা পাড়ার এলাকার স্কুল হয় তাহলে তো সমস্যা নেই। যদি একটু দূরে হয়, আমার বাড়ি নদিয়াতে, দেখা গেল আমার এখান থেকে নদিয়ারই 20-30 কিলোমিটার দূরে কোনো একটা স্কুলে, 50 কিলোমিটার একটা স্কুলে আপনি যান, স্কুলটার সাথে কথা বলুন, সেখানে স্কুলের ভেতরে চলে যান। আমি নিজে গেছি, বিভিন্ন স্কুলের লিস্ট ধরে ধরে নিজে গেছি সেখানে, বা কিছু কিছু আত্মীয় স্বজনকে দিয়ে আমি খোঁজ নিয়েছি স্কুলটা সম্পর্কে, ডিরেক্ট কথা বলেছি এবং খুব ভালো ব্যবহার করেছেন সেই স্কুলের টিচাররা। কোন স্কুলের হেডমাস্টার মশাইয়ের সাথে যে কথা বলেছি, অ্যাসিস্ট্যান্ট টিচারের সাথে, হ্যাঁ আপনি তখন বয়স হয়েছে, তুমি এসো, এই স্কুলটা ভালো লাগবে, অনেকেই বলেছে। কোনো অসুবিধা নেই, আপনি একবার দুবার কিছু স্কুল ভিজিট করুন, কোনো প্রবলেম। এবার আমরা যখন এখন স্কুলে চাকরি করে, আমি দেখেছি নতুন ক্যান্ডিডেটরা কিন্তু আসে কাউন্সেলিং এর আগে, আগের বারও দেখেছি স্কুলটা দেখতে এসছে যে আমার ইচ্ছা আছে স্যার এই স্কুলটা নেওয়ার। তাদেরকে আপনি কিছু তথ্য পেতে পারেন সেই স্কুলটা সম্পর্কে। এই লিস্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অস্ত্রটা ছাড়া কাউন্সেলিংয়ে যাবেন না। হ্যাঁ, আগেই বললাম, আপনার র্যাঙ্ক যদি 1 হয় আপনার কোনো চিন্তা নেই, আপনি একটা স্কুল দেখে চলে যান। 2 র্যাঙ্ক 2টো স্কুল বেছে রাখুন, ঝামেলাই শেষ। কিন্তু যারা একটু পিছিয়ে র্যাঙ্ক আছেন তারা কিন্তু বেশ কিছু স্কুলের লিস্ট করে রাখুন। এইবার যেটা মেন আসছে, এবার নির্দিষ্ট আপনার ডেটে আপনি অফিসে চলে যাবেন, সেন্ট্রালাইজড হচ্ছে ধরে নিয়েই বলছি আমি, সেখানে যাবেন, সেখানে একটা আপনার ইন্টিমেশন লেটারটা দেখবে, অন্যান্য ডকুমেন্টস সব 2 সেট জেরক্স থাকবে এবং অরিজিনাল সব কিছু নিয়ে যাবেন। আপনাকে একটা চিরকুট দেবে এবং ওয়েটিং রুম থাকবে, যেমন ভাইভাতে গেছিলেন ওয়েটিং রুমে বসতে দেবে। ওইখানে একটা বড় এলইডি স্ক্রিন থাকবে, এলইডি স্ক্রিনে কিন্তু আপনার স্কুলের কোড নম্বরগুলো উঠবে, সেখানে নাম নয় কিন্তু কোড নম্বরগুলো ওঠার সম্ভাবনাটাই বেশি আমাদের সময় দেখেছি। এবার আপনার আগে যে আছে তিনি যখন যাচ্ছেন সিরিয়াল অনুযায়ী ডাকবে, ওই র্যাঙ্কের সিরিয়াল অনুযায়ী। কিন্তু এখানে কিন্তু সিরিয়াল নম্বরটা বড় গুরুত্বপূর্ণ, ভাইভাদের ব্যাপার নয়, কারণ যে আগে যাবে তার কাছে 10টা পোস্ট আছে। 1 নম্বরে যে যাবে তার কাছে 10টা স্কুলের অপশন আছে। 2 নম্বরে যে যাবে তার তো একটা স্কুল কমে গেল, 9টা স্কুলের অপশন থাকবে। 3 নম্বরে যে যাবে তার কাছে 7টা স্কুলের স্কোপ থাকবে। যে 10 নম্বর তার কাছে কিন্তু আর কোনো অপশন থাকবে না, একটা স্কুলে পড়ে থাকবে। ফলে এখানে র্যাঙ্কটা ইম্পর্টেন্ট। আপনার যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী ডাকবে সেখানে, এবং আপনার আগে যে গেল আপনি স্ক্রিনে দেখবেন ইনি 212 নম্বর স্কুলটা নিল, অর্থাৎ কলকাতা হিন্দু স্কুল বুক হয়ে গেল। সেইটা কিন্তু পরে আর দেখাবে না স্ক্রিনে। এইবার তখন আপনার লিস্টের কোনো স্কুল চলে গেলে আপনি কিন্তু ওয়েটিং রুমে বসে সেটাকে ক্রস মেরে দেবেন, যেটা আমার হাতের বাইরে চলে গেছে। এইভাবে করে আপনি হোমওয়ার্কটা করে নিয়ে গেলে যেটা চলে যাচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। লাস্ট মুহূর্তে আপনি যদি দেখেন যে তাহলে আমি পছন্দ করে রেখেছিলাম 12টা, তার মধ্যে 9টাই চলে গেছে, এই 3টে আছে, তাহলে আমাকে এই 3টের মধ্যে থেকে একটা নিতে হবে। তখন আপনি দেখবেন এই 3টের মধ্যে কোনটা আপনার বেস্ট। এইভাবে হোমওয়ার্কটা করে যাবেন। আপনার সিরিয়াল যখন আসবে আপনি ভেতরে যাবেন, আগের যে কটা স্কুল বুক হয়ে গেছে সে কটা চলে গেছে, ওইখানেও একটা স্ক্রিন থাকবে। স্ক্রিন দেখেও আপনি বলতে পারেন বা আপনাকে পেপারে জিজ্ঞাসা করতে পারেন আপনি কোন স্কুলটা চান। আপনাকে কিন্তু চুজ করে স্কুলের নাম এবং র্যাঙ্ক নম্বরটা, কোড নম্বরটা বলতে হবে, সেটা বলাটা কিন্তু খুব জরুরি। এবং বলার পর তারা কিন্তু এটা লিখবে, সেখানে কিন্তু আপনি বারবার কনফার্ম করবেন ভুল যাতে না হয়। অনেক সময় সিমিলার নাম থাকে, বাহিরগাছি
আর বহিরগাছি, দুটো স্কুল নদিয়ায় এরকম একটা ঘটনা ঘটেছে বলে বলছি। বহিরগাছি বলে আমার পাড়ার এলাকার একটা স্কুল, আমার জিপি গ্রাম পঞ্চায়েত, এখানে স্কুল আছে। আবার কৃষ্ণগড়ের ওইখানে একটি বাহিরগাছি স্কুল আছে। বহিরগাছি কি স্কুলটা জানো, এই গন্ডগোলটা হয়েছিল কাউন্সিলিং এ দেখেছি। বুঝতে পারেনি এটা লক করতে, যে সেটা সেই কেবিসির মতো লক করার ব্যাপার হয়ে গেছে, তখনই প্রিন্ট আউট আপনাকে দিয়ে দেবে। সেখানে দেখছে যেটা চেয়েছে সেটা নয়, আর কিন্তু কিচ্ছু করার নেই একবার হয়ে গেলে। এটা মাথায় রাখবেন, খুব ঠান্ডা মাথায় এই কাজটা করুন। যেটা আপনি কাউন্সিলিং এ চুজ করবেন সেই স্কুলেই কিন্তু আপনি শিক্ষক বা শিক্ষক হিসাবে যোগদান করবেন। এবার আপনি নির্দিষ্ট স্কুলের কথা বলবেন, সেটা আপনার সামনেই টাইপ করবে এবং সাথে সাথে আপনাকে একটা লেটার দিয়ে দেবে, সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এসএসসি রেকমেন্ড করছে, আপনাকে সুপারিশ করছে, সেই কপি একটা চলে যাবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে। এসএসসির কাজ কিন্তু এখানেই শেষ। এসএসসি কি সুপারিশ করার সংস্থা, এসএসসি কিন্তু নিয়োগ করার সংস্থা নয়। অর্থাৎ আপনাকে সুপারিশ করে দিল যে এই প্রাণ চক্রবর্তী অমুক স্কুলে চুজ করেছে, উনাকে সমস্ত যাচাই করে আমরা দেখেছি উনি ওই স্কুলে শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছেন এবং পছন্দ করেছেন এই স্কুলটা। এসএসসির কাজ শেষ। আর কিন্তু এসএসসির সাথে আপনার সম্পর্ক এই মুহূর্তে নেই। সেই ইয়েগুলো আছে, পুলিশ ভেরিফিকেশন, সেগুলো যদি আগে হয় বা পরে হয় সেটা আলাদা বিষয়। অর্থাৎ এসএসসি সুপারিশ করার সংস্থা, এসএসসি কিন্তু নিয়োগকর্তা নয়। আপনাকে একটা রিকমেন্ডেশন কপি দিয়ে দেবে, ভালো করে একবার দেখে নেবেন নাম স্পেলিং সব কিছু ঠিকঠাক আছে কিনা। কোনো কারেকশন করবার হলে সে চেষ্টা করে দেখবেন, যদি হয় সেটা নিয়ে এক কপি চলে যাবে আপনার স্কুলের কাছে, এক কপি আপনার কাছে আসবে। আগে তো বাই পোস্টে যেত, এখন তো ইমেলের ব্যাপার চলে এসছে, ফলে আপনি নিয়ে ওই স্থান ত্যাগ করুন, আপনার কাজ কমপ্লিট। এবার যে স্কুল আপনি রেকমেন্ডেশন পেলেন সেই স্কুলের সাথে একবার যোগাযোগ করবেন, টেলিফোন নম্বর দেওয়া থাকবে। এখন জোগাড় করার ব্যাপার না, আপনার এলাকার স্কুল যদি আপনি পেয়ে যান তাহলে তো নিজে যে ফিজিক্যালি অবশ্যই একবার কথা বলে যোগাযোগ করে আসুন। তারপরের কাজটা কিন্তু এইবার আগে স্কুল দিত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখন কিন্তু আর স্কুল দিচ্ছে না। লাস্ট যেবার দিয়েছে আপনাদের পর্ষদ দিয়েছে, কিন্তু সেই পর্ষদ থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, সেটা নিয়ে স্কুলে যাবেন, একটা জয়নিং রিপোর্ট রেডি করবেন, সেটা দিয়ে স্কুলে যোগদান করবেন। তারপরে অ্যাপ্রুভালের কাজ আছে, কি কি আছে সেটা নিয়ে পরে যদি আপনাদের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। এই হলো কাউন্সেলিং প্রক্রিয়া। কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু চাকরি পাওয়ার পরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ যে স্কুলটা আপনি চুজ করবেন সেখানে সেটা হবে আপনার প্রথম কর্মজীবন, বা আপনার যদি প্রথমও না হয়, কর্মস্থলটা যদি ভালো না হয়, প্রত্যেকটা স্কুল নিশ্চয়ই ভালো, তবুও মনের মতন না হলে সেখানে কিন্তু কাজ করে কোনো মজা পাওয়া যায় না। তাই একটু খোঁজ খবর নিয়ে আপনারা নিজের পছন্দ অনুযায়ী নিজের এলাকায় কাছের স্কুলগুলো পান, স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশা রইল। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে বা আমার তথ্যগত কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।